স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, সমান সমান লেনদেন করা, এটা অনুমোদন দিয়েছেন। কিন্তু যদি কেউ বেশি করে তাহলে রাসূল বলেন এটা সুদ। তাহলে দেখেন তো, আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ, এই স্বর্ণে স্বর্ণে লেনদেন করব, সমান সমান জায়েজ। স্বর্ণে স্বর্ণে লেনদেন যদি বেশি হয় সুদ। আমার ডান হাতে রূপা, বাম হাতে রূপা, লেনদেন করব সমান সমান জায়েজ, যদি বেশি হয় সুদ। এই ডান হাতে গম, বাম হাতে গম, সমান সমান লেনদেন জায়েজ, যদি বেশি হয় সুদ। বোঝা গেল এক জাতীয় জিনিস, এটা যদি আপনি লেনদেন সমান সমান করেন জায়েজ আছে, যদি বেশি হয় তাহলে কি হবে? সুদ হবে। মুসলিম শরীফের বর্ণনা 3953 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'iজ যাহাবি বিজ যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাহ ওয়াত বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈর ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআম বিসাওয়া আইনান বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, সমান সমান লেনদেন করা, এটা অনুমোদন দিয়েছেন। কিন্তু যদি কেউ বেশি করে তাহলে রাসূল বলেন এটা সুদ। তাহলে দেখেন তো, আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ, এই স্বর্ণে স্বর্ণে লেনদেন করব, সমান সমান জায়েজ। স্বর্ণে স্বর্ণে লেনদেন যদি বেশি হয় সুদ। আমার ডান হাতে রূপা, বাম হাতে রূপা, লেনদেন করব সমান সমান জায়েজ, যদি বেশি হয় সুদ। এই ডান হাতে গম, বাম হাতে গম, সমান সমান লেনদেন জায়েজ, যদি বেশি হয় সুদ। বোঝা গেল এক জাতীয় জিনিস, এটা যদি আপনি লেনদেন সমান সমান করেন জায়েজ আছে, যদি বেশি হয় তাহলে কি হবে? সুদ হবে। সহিহ বুখারীর 2175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউজ যাহাবা বিজ যাহাব ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি ইল্লা সাওয়াআম বিসাওয়া। তোমরা স্বর্ণ দ্বারা স্বর্ণ লেনদেন করবা না, রূপা দিয়ে রূপা লেনদেন করবা না, তবে সমান সমান হলে করবা। স্বর্ণ দিয়ে স্বর্ণের লেনদেন বেশি কম করে যদি করেন সুদ, রূপা আর রূপার লেনদেন যদি বেশি কম করেন তাহলে সুদ। নবী বলেন সমান সমান ঠিক আছে। এরপরে নবীজি বলেন, ওয়াবিউজ যাহাবা বিজ যাহাবি ওয়াল ওয়াবিউজ যাহাবা বিল ফিদ্দা ওয়াল ফিদ্দাতা বিজ যাহাবি কাইফা শি'তুম। এবার আপনারা আমার দিকে একটু তাকান। আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, দুইটা কি এক জিনিস না আলাদা? নবী কয় বিউজ যাহাবা বিল ফিদ্দা ওয়াল ফিদ্দাতা বিজ যাহাব কাইফা শি'তুম। স্বর্ণ দিয়ে রূপা আর রূপা দিয়ে স্বর্ণ, এই দুইটার লেনদেন যেমনে মন চায় করো, এখানে কম বেশি সুদ হবে না। বলেন তো কেন হবে না? কারণ স্বর্ণ রূপা আলাদা। তাহলে কি বুঝলাম? এক জাতীয় জিনিস, যেমন আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ, সমান সমান জায়েজ, যদি বেশি হয় সুদ। আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, দুইটা লেনদেন করব, কম বেশি কম বেশি জায়েজ জায়েজ। স্বর্ণ রূপা আলাদা, কম বেশি কি আছে? জায়েজ। আমার ডান হাতে 20 টাকা, এটার মোকাবেলায় বাম হাতে 21 টাকা, সুদ কত? 1 টাকা। আমার ডান হাতে 20 টাকার একটা নোট, আর বাম হাতে 5 টাকার 4টা কয়েন আর 1 টাকার একটা কয়েন, কত হলো? 21 টাকা। ডান হাতে 20 টাকার একটা নোট, আর বাম হাতে হলো 5 টাকার 4টা কয়েন, 1 টাকার একটা কয়েন। অনেকের মাথায় আসবে, হুজুর তাহলে তো কয়েন, এগুলা তো পয়সা, তো টাকার মোকাবেলায় পয়সা, এটা কম বেশি মনে হয় সমস্যা নাই। 180 ডিগ্রি পল্টি নেওয়ার কোনো সুযোগ নেই। 5 টাকা পয়সার উপরে দেখবেন ভালো করে তাকায় লেখা আছে 5 টাকা।
এক টাকা কয়েন যেটা ওটার মধ্যে লেখা আছে 1 টাকা, তাহলে পয়সাও ওটা কি টাকা? বলেন ওটা কি? 5 টাকার পয়সা ওটাও কি টাকা? তাহলে 20 টাকার নোট আর 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকা 21 টাকা, এই কম বেশি এটাও কি হয়ে যাবে? সুদ। বুঝে আসছে তো? আচ্ছা, সুদ কম হোক আর বেশি হোক হারাম। এলাকার একজনে 1000 টাকা সুদ নেয়, আরেকজনে 1 কোটি। 1000 টাকা ওয়ালা আমি তো বেশি খাই না, কম খাই। আরেকজনে যিনি 1 কোটি খায়, আপনি বলবেন আপনারা দুজনেই মহামান্য সুদখোর।